কোটা নয়, মেধা মূল্যায়নের মাধ্যমে সবাইকে সমানভাবে দেশ সেবার সুযোগ দিতে হবে। এই প্রস্তাবনাগুলোর সাথে একমত হলে সকলেই দুহাত উত্তোলন করে সমর্থন জ্ঞাপন করবেন ইনশাআল্লাহ। 1, 90% মুসলিমের দেশ বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাতে হবে। 2, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মাদ্রাসা ও স্কুল কলেজের সিলেবাস থেকে নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করে বাস্তবসম্মত এবং শিক্ষা বান্ধব পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। 3, মুসলিম সমাজে অনুপ্রবিষ্ট শিরক, বিদআত, কুসংস্কার, জঙ্গিবাদ, চরমপন্থা সহ যাবতীয় ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আহলে হাদিস সহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের সমন্বয়ে একটি ধর্মীয় উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। 4, কোটা নয়, মেধা মূল্যায়নের মাধ্যমে সবাইকে সমানভাবে দেশ সেবার সুযোগ দিতে হবে। জাতীয় বাজেটে নির্দলীয়ভাবে সকল যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি নিশ্চিত করতে হবে। 5, ছেলে ও মেয়েদের সহশিক্ষা প্রথা বাতিল করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে পৃথক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। 6, অফিস আদালত থেকে ঘুষ ও দুর্নীতি বন্ধের জন্য আলেমদের সমন্বয়ে সরকারিভাবে একটি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ বিভাগ সৃষ্টি করতে হবে। 7, অসাধু ব্যবসায়ী ও মৌজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। 8, বিনোদন ও সংস্কৃতির নামে অশ্লীলতা ও বেহায়াপনার অবাধ প্রসার বন্ধ করতে হবে। সেই সাথে শহরে গ্রামে যত্রতত্র মদ, জুয়া এবং লটারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9, এই সম্মেলন আহলে কোরআন, কাদিয়ানী, হিজবুত তাওহীদ, দেওয়ানবাগী প্রভৃতি ইসলামের নামে ভ্রান্ত ফেরকাসমূহ প্রতিরোধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। 10, এই সম্মেলন ইসরায়েলের পাশবিক হামলার শিকার অসহায় ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র সহ পশু শক্তিগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সাথে বাংলাদেশ সরকারকে সকল বিশ্ব ফোরামে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে। সর্বোপরি দখলদার ইসরায়েলকে প্রতিরোধে আল্লাহর গায়েবী মদত প্রার্থনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে চলে বেটা, এই মিজাজ থাকতে হবে। কিসের মুনকার লাগে? এই জন্য আল্লাহ ইকবাল বলে দিয়েছেন, খুদি को कर बुलंद ना के हर तकदीर से पहले बंदा पूछे बता तेरी रिजा क्या है। আল্লাহ তকদির লেখার আগে তুমি এমন আত্মসম্মান অর্জন করো যে তোমার তকদির লেখার আগে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুমি কি চাও সেটি বলো। বলে তকদির যা লিখছে লৌহে মাহফুজ আমাদের দেখতে পারি। এখন আমি সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন কায়েম করবো, তবে মরবো। এই নেশা নিয়ে থাকতে হবে, এই মেজাজ নিয়ে থাকতে হবে। যুব সমাজের ছেলে যেখানে যাবে সেখানেই সংস্কার হবে। বিশেষ করে তো লাফালি করো না। বিশেষ মানে গোলামের চাকরি, ইয়া সরকার সরকার শুধু মানে সরকার সঙ্গে সরকার ছেলে, সরকারের নাতি বউ, সব ছবি ওঠবে 5-7টা।
এই সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নিরবতা পালন করে, এইসব করে যুব সমাজ ছেলে চাকরি করতে পারবে না। এই জন্য বলি যুব সমাজ ছেলে কোনো সরকারি চাকরি করতে পারবে না। তুই যতই বিসিএস বল ভেসিএস বল, তোর রুজির মালিক আল্লাহ। স্বাধীন ব্যবসা কর, ছাড়ো সব। কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের এক ছেলে মেজর র্যাঙ্কের সালাদ পড়তে দাঁড়িয়েছে, পায়ে পা লাগিয়েছে। মেজর সাহেব পায়ে পা লেগেছে, ওরে খুব বেঁধে গেছে, আবার পায়ে পা দিল, এত বেয়াদব। তো বলি স্যার এটা তো হাদিসে রয়েছে, রাখো তোর হাদিসটা, আর পায়ে পা দিল সেই বল। ওকে তো বলবে তোর মোবাইলে চালু হয়ে গেছে। স্যার আমাকে এর বলছে আমাকে বরখাস্ত করবে, আমি কি করবে? তুমি আল্লাহর বিধান পালনের জন্য দৃঢ়ভাবে কায়েম থাকো, আল্লাহ তোমাকে গায়ে মদত করবে। বাস পদ্ধতি চাকরি গেল, চলে আসলো বাড়ি হলো, বাড়ি হলো কোথাও ঝিনেলো। আমার সঙ্গে আর সাক্ষাৎ নেই। 4 বছর পরে একদিন ফোন করছে, স্যার আপনি বলছেন আল্লাহর বিধান থাকো, দেখবো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। আমি বাড়ি এসে মুদিখানার দোকান দিলাম। সেই মুদিখানার দোকান চালাচ্ছি 4 বছর। এখন চিঠি আসছে, তোমার চাকরি শুরু থেকে এই পর্যন্ত বহাল হয়েছে, পুরো বোনাসটা সব তুমি পাবা। আর এই যুব সঙ্গে ফান্ডে টাকা পাঠাও, তো পাঠিয়েছি কত মনে হলো। যদি সেদিন দেখেন না বলতাম ছাড়াও সমস্ত মেজর মেজর কিসের মেজর, 3 পয়সার মেজর, একটু দিয়ে 3 বার এখানে 4 মমি হলি মেজরগিরি শেষ। ওরা কি ও লেফট রাইট সাইড আউট হয়ে যায়। দিনাজপুর কি বলে সিডাং গেছি, যুব সমাজ ছেলেরা, ওরা একজন আছে আর্মিতে, বাড়ি রাজশাহী। ও রাত্রেবেলা আমার দেখা করতে আসছে। স্যার কালকে একটা কাণ্ড হয়েছে। কি বলে? এই যে লেফট রাইট করতে হয়, আমি তো হাফ প্যান্ট পরি না, তা আমি তো কী করবো? আমি তো হাফ প্যান্ট কেন করবো? তো ওই যে হুকুম তো হাফ প্যান্ট উরু দেখাবা, কোন আইন এটা? তুই লেফট রাইট করো, হুট পাটা করো, সমস্যা কি আছে? তো তুমি খুঁজতে হবে কেন? তো জানলে স্যার এটা আইন, তুমি আসতে যাও বাজার করে দেখি করে। ঠিকই বাজার করে গেছে, আরে বাপরে বাপ, সামনে এসে সে মেজার কি কোন র্যাঙ্ক বলতে পারবো না, এমন ধমক দিয়েছে। এই তুই বাজার বললি কেন? এটা তো আল্লাহর বিধান, গরুটা ওর তো লজ্জা। তো কে বলি রে? স্যার বলি। কে তো স্যার? আমার কথা বলি। ও তুমি ওই দলে চলে গেছো। এইবার সবার উদ্দেশ্যে এমন তীব্র ভাষায় বক্তব্য করলেন, এই শুয়োরের বাচ্চারা, এই জানোয়াররা, এই তোরা কিসের আর্মি? তোর সাহস নেই, হিন্দু কাপুরুষের দল, এতদিন তোরা কেন বলিসনি যে আমরা পায়জা পরে লেফট রাইট করবো? যা আজ থেকে সবাই স্বাধীন, পায়জা পরে আসবে গেছি। এই হলো বিপ্লবী যুব সংঘ। একজনে পুরো আর্মিকে চেঞ্জ করে দিয়ে ফেলেছে। পিছন থেকে আমি কথা বলেছি বটে, কিন্তু এমন ভাবে বলেছি যে ওর ভিতরে এমন তেজ এসে গেছে, ওতেই শেষ। আর তাতেই পুরো আর্মি পরিবর্তন হয়ে গেল। কোনো আপোষ করা চলবে না। আস্থা কানে কানে বললে হবে না, তাহলে বলবে কানে কানে বলা বলি কাজ নাই, ডাইরেক্ট বললে হয় হিদায়ত হবে, নাহলে জাহান্নামে যাবে। আল্লাহর বিধান আগে পায়ে পায়ে মিলাইতে হবে। একটা সুন্নত পালন করতে গিয়ে একটা বেদাত দূর হয়, এটা কি সবচেয়ে বড় জিনিস নয়? ও তখনই যদি আমি মরে যেতাম, ইনশাল্লাহ আমি জান্নাতে চলে যেতাম। আল্লাহ জানে যে কে কাজটা করলে বুঝুন থেকে সব চালা জানে। হ্যাঁ, আমাকে যখন কারাগারে দিল, আমাকে বলছে আপনি আমার ভাগিনা আছে সদুরটা, ও বাড়ি ধরতাম তো, ওকেও কারাগারে দিয়ে দিয়েছে। কিন্তু ও কি দোষ বলে, এখানে কেন আসতে বলে তোমার এই শাস্তি হয়েছে, কোশ্চেন করছে। সেখানে আমরা জঙ্গি ট্রেনিং দিতে যেতাম। তোমরা যে কাজ করলে শাস্তি পাবা। আলহামদুলিল্লাহ সদরুর গায়ে একটা টাচ করতে পারে না। আমরা নুরুল ইসলাম সাক্ষীর সামনে থাকতো, আমার দোয়া করতাম। আল্লাহ মুসা আলাইহিস সালাম যেমন হারুন যেন দোয়া করেছিলেন, ওই দোয়াটাই করতাম। আল্লাহ কি যায় আজটা কি আল্লাহ মাফতা বানি ও বানা আখি, মুসা দোয়া করতে কোরআন আছে। রাই বলতাম কি আল্লাহ মাফতা বানি ও বানা ইবনি উখতি, আল্লাহ তুমি আমার মধ্যে আমার ভাগিনের মধ্যে ফয়সালা করে দাও। ও বলছে একবার মারতে আসছিল, হঠাৎ হাত ঠান্ডা হয়ে গেল। বলে ঠিক মাহমুদ দোয়া কাজে লেগেছে, আমার কিচ্ছু নেই। বুঝলে, যদি আল্লাহকে ডাকা যায় আল্লাহ শুনবে না, মানে শুনবেই ইনশাআল্লাহ। আর এটা এই হিম্মত তোমরা অর্জন করো। যুবসংঘ যেখানে যাবে সংস্থা সেখানে যাবে। বিয়ে করতে গেছো, বিয়ে বাড়ি ধরে মেলা কিছু দরজা ধরে না, আমাকে দিয়েছে বিয়ের সময় বা আপনার দাদা কী সব দেয় না, রং টং কী সব এইসব করে
তাহলে এইগুলো আমরা বলতে হলুদ মাংস গাদি কেন হলুদ পাল্টে সেটা সাবান দিল হয়ে সব ফেলে দিয়েছে। যেই বিয়ে বাড়ি গল্প করি বাপরা কি জামা নিয়ে এটা সব ফেলে দিয়েছে, হলুদ মুখ কিছু বাঁকা না, একটা সাবাদের গোসলে চলি কি জামা এটা কিছুই মানে না। মন্ত্রীর ভাগ্নি বিয়ে করে মন্ত্রীর বাড়ি বিয়ে আছে, মন্ত্রী সব লজ্জা হয়ে গেছে না, এত মন্ত্রীর লজ্জা হলে তো আমার কি হল। এই যে মেজাজ থাকতে হবে, এই সংস্থার মেজাজ থাকতে হবে, কোনো কথা নেই। বাহ্যিক ইসলামপন্থী লোকেদের সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা শুনে হয়ে গেল, এসব বলতেও খারাপ লাগে, না বললেও হয়ও না, এত খারাপ লাগে। জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় কি বলে জেনারেল কমিটি 420 জন সদস্য। আমি কি এত লোক কি করবে, এত অধিক সন্ন্যাসী গাজর নষ্ট। তার কি নাম বললে, ও কি বলে শুনছো, খুব বাজে, এরকম বলা যাবে না। 420 সালে কি হয়, এই তো হলো। আবার ওটা মাথা তো কোনো আসেনি, এক পরে চালু হয়ে গেল সব। এখন খাচ্ছে আর সভাপতির পাশে হয়েছে, যিনি এটা করছেন তিনি হলেন সহসভাপতি। ঢাকার যতগুলো কোটিপতি তার উনি একজন, আর তারা তোমার গরু জবাই করে সেই গরু খাওয়ানো হবে আমাদের। তো ওনার যদি সিগারেট খাওয়ার স্বাধীনতা না থাকে থাকবে কার? সভাপতি সাহেব এদিক ওদিক করছে কিন্তু বলতেও পারছে না, ছাড়তেও পারছে না। সেখানে বসা আছেন তৎকালীন সময় তথ্য মন্ত্রী, আগে ছিলেন হাই কমিশনার, কি বলে নাম, রাশিয়া, উনিও বসা আছেন, হানিফ ভাই বসা, ঢাকার মেয়র। আমি তো এটা শোনালো, আমি বেরিয়ে চলে আসি। পরদিন সকালে রাস্তা হাঁটতে বেরিয়েছি, নাখালপাড়া দিকে গেছি, ওই মন্ত্রী দেখি রাস্তা হাঁটতে বেরিয়েছে। তা আমাকে বলছে, আসলে ভাই আপনি এখানে এসছেন আমার আব্দুর রহিম সাহেবের এলাকা, মানে জামাত ইসলাম আমি তো এদের জামাতে ইসলাম আছে, এর ভিতরে ইসলাম না। এই একটা কথা আমি ওই জন্য বলে যাই, বলতেই পারেন এই হঠাৎ করে কি মুখ দিয়ে বেরিয়ে গেল। আপনি ওদের যে মুডে ছিলেন, যদি ওখানে আপনি ওকে সরেই না নিতেন, আপনি একাই সাইজ করে দিতেন, আমাকে টান দিনে কোনো ভেঙে নিয়ে চলে গেলেন। হানিফ ভাই নিজে, হানিফ ভাই ভাই আপনার থাকতে বলে কেন হাঁটেন, হানিফ ভাই মেয়র মানুষ, আর আমাকে ধরে এক পাজা বলা সেই বাড়ি চলেন, এখানে আর হবে না। যারা তো যদি একবার বলি ফেলে সমস্ত শেষ ভুলে যাবে না। এসব মানুষের কাছে গেলে আমরা একটা চূড়ান্ত জীবন্ত আতঙ্কের মতো হয়েছিলাম। ঢাকার বংশাল আহলে যে গাদা না, সেখানে আমি 538 নম্বর রুমে থাকতাম। কোথায়? ঢাকা মহসিন হলে। মিলাদে সয়বরাতের বিরুদ্ধে লেগেছি, তাহলে কি বলে আরাফাতে সে পত্রিকা দিয়ে আসছি স্যারের বাসায়, মোস্তফিজুর রহমান স্যারের বাসায়। আর ওটা আসলে আমার নিজের লেখা না, শেখ বিন বাজের একটা লেখার অনুবাদ। তো এইবারে স্যারের বাসায় দিয়ে এলাম, স্যার পরদিন আসলে আমাদের হলেই প্রধান অতিথি হয়ে ওই সয়বরাতের পক্ষে ফজিলত বয়ান করার জন্য। রাত্রিবেলায় যে আমি এই কাজ করে আসছি, স্যার তো জানা না। স্যার বাসায় গিয়ে দেখে এটা খুলি পড়লো, খালেদের অনুবাদ পড়লো, আমার খুব ভালোবাসতেন। পড়ে বলছে তো ওষুধ দিয়ে গেছে, এটা দেখুন কি করা যায়। বলতে যাচ্ছে ফজিলত বয়ান করুন, ফজিলত বয়ান করা হবে না, কথা বুঝলেন না। সকালবেলা চলে গেছে, সন্ধ্যেবেলা চলে গেছে, গিয়ে দেখে আমি নাই, দিয়েছে এমন ভাষণ, ইমাম সাহেবটা সব ছিল তারা তোকে পক্ষে দিয়েছে, কিন্তু আর ফজিলতের বয়ান হবে না। এমনভাবে কঠোর ভূমিকা নিলেন, সমস্ত টেলিভিশন নতুন নতুন জায়গা আসছিল, সবগুলিকে বের করে দিয়ে তালাবাদে চলে আসে। পরদিন সকালে আমি গেছি, গালে তুমি কালকে ছিলে না কেন? স্যার আহলের ছেলেরা কখনই বেদাতের মজলিসেও ঢোকে না। এইখানে তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য। খুব খুশি। পরদিন বিশ্ববিদ্যালয় মিলাদ হবে, সয়বরাত, সেই অনুষ্ঠানে গিয়েছেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তখন চেয়ারম্যানের উস্তাদ ডক্টর ইসহাক সাহেব, যিনি ইবনে তাইমিয়ার পিএইচডি ডিগ্রিধারী ডক্টর সিরাজুল হক সাহেবেরও ছাত্র। এরা সব বসে আছে। ইসহাক সাহেব তোতলা মানুষ, তবলিগ জামাতের আমির, মানে দেশের শ্রেষ্ঠ আমির। উনি উঠে তোতলা ভাব নিয়ে অনেক কথা বললেন, সয়বরাত না করলেন। ওই যে সুরে যখন একটা বললো ইনজাল্লাহ ফি যালিকা মুবারাকাতিন, এইটা বলে দিলে সয়বরাতের পক্ষে লম্বা বক্তৃতা। লম্বা তো বলতে পারে, তোতলা তো এক কথা 5 বার বলে। যাই হোক, তারপরে মোস্তাফিজ স্যারকে ভিসি সাহেব বলছেন আপনি কিছু বলেন।
উনি উঠে সভাপতির বিপক্ষে যা বলা সব বলে গেছেন। ও তো রাগের চোটে মোস্তাফিজ কি জানে, ও কি জানে, ও কি জানে শুরু করবে ছাত্র তো। এবার ভিসি সাহেব বলছে, আমি আজকে বুঝলাম সারা বছরের বাজেট প্রতিবারে 6 বারে তো বাজেট হয়, এই জিনিসটা ধোঁকাবাজ। সরকার যদি 5 বছরের বাজেট একবারে করতে পারে তা আল্লাহ কি পারে না? যুক্তির মাথা ঢুকে গেছে না। যখন আমরা আল্লাহর মায়ের গর্বে ছিলাম তখনই 4টা জিনিস লিখিত হয়ে গেছে, বাজেট সেখানে শেষ, নতুন করে বাজেট হবে না। আমি বলছি আজকে যতদিন আমি এখানে ভাইস চ্যান্সেলর থাকবো, বিশ্ববিদ্যালয়ের পয়সা খরচ করে আর কখনোই সহভারত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। সমস্ত লোক মেনে নিল। সাধারণ টিচার যারা যুক্তিবাদী, তারা কেউ কেউ তকবির দিয়ে উঠলো, ঠিক হয়েছে, আজকে থেকে বেশি গেলাম আমরা হালুয়াটি খাওয়ার গজব থেকে বেশি গেলাম। উৎস কে বলে? পিছন থেকে কিন্তু কলকাতা আমাদের নাটক হয়েছে। স্যার বলতে, গালেব তুমি তো আমাকে চাবি দিয়ে দিলে, কাজটা আমি করে দিলাম, আলহামদুলিল্লাহ আপনাকে পূর্ণ যা দান করবে, কারণ আমি তো ছাত্র, ওইখানে তো আমি যেতে পারি, তো আপনার যেতে হবে। এইভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কলেজের লাইফ যেখানে আমরা গেছি সেখানেই সংস্কার হয়েছে। 21শে ফেব্রুয়ারি হবে, আগে বলছে যুদ্ধ খুলতে হবে। 1972 সালে যুদ্ধ খোলা, এখনকার যুদ্ধ খোলা গিয়ে কেন যুদ্ধ করতে হবে? রাশিয়া 21 ফেব্রুয়ারি জানেন না? তাই এই ময়দানের বাইরে তুমি কি করো? আর কথা বললাম, চলো তোর বাবার দোকানে যাবো। ওর বাবার ওষুধ দোকান আছে রাস্তার অপোজিটে, সেখানে যে বলে দেখি, এই চাচা ওদের পায়ের তলার স্যান্ডেল কেন? কেন সমস্যা কি? যে আপনার ছেলে আমার বলছে জুতো খুলতে, এই কি বলেছিস বলতে না। সেই সময় এটা বলার একা তো যুবসংঘ ছিল না, এত সহজ মনে করো। এখন তো সব ইজি হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ তোমাদের রাখতে হবে, পারবে? এখন তোমাদের সব সাবজেক্টে বই হয়ে গেছে না? এই যে বলা হলো ইয়ে কথা, অর্থনীতির কথা খুব বলা হলো। এখানে মৌলিক 3টে পার্থক্য আছে। একটা হলো ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিজম, একটা হলো কি বলে ওটার নাম কি বা ইংরেজি মাথার মুখে আসছে না, কি বলে রাষ্ট্রীয় ইংরেজি কি রে বাবা? রাষ্ট্রীয় ইংরেজি কি? রাষ্ট্র কি? স্টেট ক্যাপিটালিজম। ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিজমের মধ্যে সমস্ত রক্ত, সমস্ত পুঁজি নিজের পকেটে জমা হয়, আর গরিবরা মজুররা কিছু পায়, এই জন্য যাতে ওরা আর বেশি বেশি করে আমাদের কাজটা করে দেয়, ইন্ডিভিজুয়াল লাভ। আর স্টেট ক্যাপিটালিজম কি? সমস্ত পুঁজি সব সরকার ওখানে জমা হবে, তোমার পকেটে কিছুই থাকবে। এটা হলো সমাজতন্ত্রের পুঁজিবল। এরপরে ইসলামের কথা আমরা তোমার শুনেলাম, তু আপনি তোরা দিলে ফকরা আহিম, ধনীদের কাছ থেকে নাও, গরিবদের মধ্যে বিতরণ করো, রেখে দিও না। এই হাদিস যখন এসে গেল তখন আসলে ইসলামিক ইকুয়ালিটি নয়, ইকুইটি, ইসলামিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিভিত্তিক, একটা রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তির পকেটে কিছুই থাকবে না, টু উইচ অ্যাকর্ডিং টু হিজ নিড, প্রমিস অ্যাকর্ডিং টু ইকুয়াল, যে যতটুকু কাজ করবা ততটুকু পাবা, আর যতটুকু তোমার পেটে খাওয়া দরকার ততটুকু রুটি খাবা, রুটি নিতে লাইন দিতে হতো। এইসব থিওরি আমরা ছোটবেলায় পড়তাম, খুব ভালো করে, এই জন্য এখন ভুল বুঝতে হতে পারে। এটা একটাও চলবে না। আমার যখন গায়ে বল আছে তখন আমি খাটনি দিচ্ছি, ওয়ার্ক দিচ্ছি, তার আমার একটা রুটি দিচ্ছ। আমার বুড়া বাপটা পড়ে আছে, সে তো ওয়ার্ক করতে পারবে, সে কী খাবে? আর বুড়া মাটা আশা করে, সে ওয়ার্ক নেই, কী খাবে? আমার ছোটো বাচ্চাটা বাড়ি এসে কী খাবে? এই পোস্টার বার প্রশ্ন ভিতরে ডাকতো, উত্তর দেবে কে? সমস্ত টিচার এগুলি পড়ায় ক্লাসে। শেষে এইটা আমরা যখন দিলাম, এর ব্যাখ্যা হলো কি? হযরত কি জানো, হযরত মুআয বিন জাবালকে আল্লাহ রসুল তাকে পাঠিয়েছিলেন ইয়ামনে। উনি যাওয়ার সময় বলে দিলেন, তুমি এইটা করো, এইটা করো, তুমি ধনীদের কাছে নাও, গরিবদের বিতরণ করো। উনি যে তাই করলেন, ফলে আর ফকির নেই, সব হয়ে গেল। এক বছর, 2 বছর গেল, আল্লাহ রসুল মারা গেলেন। ওমর খলিফা বলেন, আবু বকর বলেন, খলিফা বলেন ওমর। তখন তিনি কি করলেন? দেশে কোনো গরিব যেহেতু নাই, তখন উদ্ধৃত যাই ছিল উনি সব পাঠিয়ে দিলেন রাজধানী মদিনায়। ওমর বললেন, তোমাকে কি আমি পাঠিয়েছি খাজনা আদায় করার জন্য? যা পাও সব ওখানেই বিতরণ করো। যদি থাকতো কোনো হকদার তাহলে এখানেই বিতরণ করতে হবে, হকদার না। পরের বছর 2/3 পাঠিয়ে দিলেন মদিনায়,
আবার ওমর ধমক দিল, তুমি কিছু টাকা জমাই রাখার জন্য, টাকা জমাই রাখার জন্য তারপর আসেনি মুসলমানরা। কি দেনা জমা মালা ওয়াব দাদা, আপনি কি টাকা গণনা করার জন্য এসছে দুনিয়াতে? মানুষকে দিয়ে দাও। হে খলিফা, যদি থাকতো এখানে হকদার আমরা দিতাম, ভাবতে রাখবো কোথায়? দিলের পাঠিয়ে পরের বছর টোটালি যা ছিল সম্পূর্ণটাই রাজধানী পাঠিয়ে দিল। এই হল ইসলামী অর্থনীতি। যে হকদার সেই পাবে, যে হকদার না সে নেবে না। আপনি জাকাত দাতা, আপনি জাকাত খাবেন নাকি? আপনি জমাই রাখবেন, দিতে হবে আপনাকে, পাবে কে? গরিবটা পাবে না। ফলে ইসলামের ইতিহাসে, ইসলামী খেলাফতে কোথাও করে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। পরবর্তীকালে যখন এই পুঁজিবাদী খলিফারা ক্ষমতা আসলো, আবার এটা ব্যাক করলো, করে আস্তে যা হওয়া হলো, যেটা আপনারা বলে শেষ। ধর্মীয় ক্ষেত্রে তারা আনলো হানাফি সাহাবী মালিকি হাম্বলি, রাজনৈতিক ক্ষেত্রে তারা আনলো ওই শিয়া সুন্নি মারামারি, আর অর্থনৈতিক ক্ষেত্রে তারা আনলো এই সমস্ত ওই ধনী গরিবের বৈষম্য। ইসলামের এই খেলাফতের রাশিদার আমলে যে ওই বৈষম্যের ব্যবস্থা ছিল সব শেষ করে দিল। আজকে আবার সেই যুগ এসেছে, ওই মুআযিজ-জামানের আমলে যে নিয়ম ছিল ওই ভিত্তি, ইসলামী ইকুইটির ভিত্তিতে, ইসলামী সমাজের ন্যায় বিচারের ভিত্তিতে অর্থনীতি কায়েম করলে বাংলাদেশের গরিবী উদ্ধার হয়ে যাবে। ইনশাল্লাহ বাংলাদেশের গরিব মানুষ বলে কেউ আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত দেশ কোরআন হাদিসের বিধান অনুযায়ী না চলবে, ততদিন পর্যন্ত যত ইসলামী করা রাজনৈতিক নেতারা, তোমরাই হলে সুবিধাবাদী, তোমরাই হলে সুস্থ, তোমরাই ঘুষখোর, তোমরা হলে দেশের সমস্ত সম্পদ লুটেরা। লুটেরাদের দিয়ে কষে লুটপাট বন্ধ হয় না। আর আহলে যুব সঙ্গে ক্ষমতা যায়, লুটেরা সবার আগে কারাগারে ঢুকবে, একটা দায়িত্বে থাকবে, সবগুলো ঢুকে যায়। এত সহজ না। তোমরা লুটপাট করবা আর তুই রমাদান করবা, এটা দিয়ে চলবে না। রমাদান কাউন জান্নাতে নেবে না। আমি হারাম খোরের জন্য জান্নাত হারাম, লায়াকুল জান্নাত জাসাদ খুসজাবিল হারাম, হারাম খোরের দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের অর্থনীতি, রাজনীতি সবকিছু বোঝার তৌফিক দান করুন, সার্বিকভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। এ তোর বলুন, এই যে 10 হাদিস সিরিজ বেড়েছে, তারিখের শুরু থেকে যত দর্শ ছিল, 57টা দর্শ থেকে 17টা বই আকারে বেরিয়ে গেছে, বাকি 40টা দর্শ আমরা এখানে জমা করে দিয়ে দিয়েছি। বোর্ডে দেখতে ভালো লাগছে না? আমার মনে হয় কারো বাদ দেওয়া যাবে না। যদি তোর ব্যাগে থাকে, কোন জায়গায় তুমি গেলে, এখানে পরিবেশটা কিরকম দেখে দিলে, পরিবেশ অনুযায়ী 10টা দিয়ে দিলে, একটা দারুণ বক্তৃতা তোর হয়ে গেল। সহজ না? এই সারাগুলো 2 বের করে যাচ্ছে, এটা ছোট হয়ে গেছে, এবারে ওইরকম হওয়া ভালো ছিল। তো এর মধ্যে সাক্ষাৎকারটা সব অনেক কিছু আছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার খুঁজে পাবে। আমার যে সাক্ষাৎকারটা আছে, অনেক কিছু অভিজ্ঞতা তোমরা খুঁজে পাবা, ইনশাল্লাহ অনেক উপকার হবে। এটা তোমরা নেওয়ার চেষ্টা করো। আর সংগঠন সিরিজ বেরোচ্ছে, ওইটা এইটা আর ছোট হয়ে গেছে, ছোট চাই না, ওই বড় হওয়ার দরকার ছিল। ওর মোটা কর, 10 হাদিস সিরিজের মতো ওর বড় করলে এটা মোটা তাছাড়া দেখতে ভালো লাগে। এই ছোট ছোট বই কেউ কেন তো ছোট ছোট বই না দেখলো, এইগুলো যদি এক জায়গা করে একটু মোটা করা যায়, আপনার কাছে যদি সেগুলো ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله من في ظلال من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور সূরা বাকারা 208, 9, 10। প্রতিটি আয়াত মিলেমিশে একটা রেজাল্ট হচ্ছে, তোমরা হে বিশ্বাসীগণ, তোমরা সবাই ইসলামে পূর্ণভাবে দাখিল হও। এতক্ষণ ধরে যে বক্তব্য শুনলাম সব সারসংক্ষেপ এটা না? এক একদিকে এক একজন চলে গেছে, কেউ মহিলা নিয়ে ব্যস্ত, কেউ মদ নিয়ে ব্যস্ত, কেউ থানায় বোনের, কিছু লাগে না, খালি ইসলামে পরিপূর্ণ দাখিল হও, সব ফলা হয়। যদি তোমরা তোমাদের কাছে স্পষ্ট বিধান এসে যাওয়ার পরেও পদস্খলিত হও, তাহলে মনে রেখে দিও
আল্লাহ মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়, তোমাদের তো ত্বকে আল্লাহ করেন না, তোমরা দাম চাও আল্লাহ কি? আল্লাহ বলছেন, ধমক দিচ্ছেন শেষে আছে, তোমরা কি এটারই অপেক্ষা করছো যে আল্লাহ শ্বেত শুভ্র মেঘপুঞ্জের ছায়াতলে ফেরেশতাদের নিয়ে তাদের নিকট আগমন করবে ও তাদের সমস্ত বিষয় নিষ্পত্তি করা হবে? বস্তুত আল্লাহর নিকটে এই সকল বিষয় প্রত্যাবর্তিত হয়ে থাকে। অর্থাৎ যদি একবার ফেরেশতা এসে পড়ে গজবের ফেরেশতা, তা গোষ্ঠী ধরে সাপ হয়ে যাবে, কিছু আর থাকবে না, তখন আর পূর্ণ ঢোকার সুযোগ নেই, আংশিক ঢোকার সুযোগ থাকবে না। বাট আর সাবধান গেলি বল ভাব করে না। এর মধ্যে দিয়েই আমাদের চূড়ান্ত বক্তব্য শেষ। আহলে হাদিস যুব সংঘ ইসলামের যুব কাফেলা। আহলে যুব সংঘ খাস করলাম কেন? এই যুব কাফেলা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কোনো গাইডলাইন নাই। অন্য যুব কাফেলা তাদের নেতা নেত্রীদের নির্দেশনাটাই গাইডলাইন। পার্থক্য হচ্ছে না? অন্য জায়গায় মানুষের স্বেচ্ছাচারিতার কায়েমের পক্ষে যুব শক্তি ব্যবহৃত হচ্ছে, তারা সমানে মরতেছে, কেন মরাতেও জানে না, কি জন্য মরল তাও জানে না, জান্নাতে গেল না জাহান্নামে গেলেও তাও জানে না। আর আহলে হাদিস যুব কাফেলা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পথ চলে। যদি কখনো অন্ধকার হয়ে যায়, সেখানে গিয়েও তারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এই অবস্থাতেও সে একটু বিদ্যুৎ চমকায়, তাও সে আগায়, শুয়ে পড়ে না। পথ দেখার জন্য আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণ আল্লাহ দিয়েছেন, ইসলাম কবুল করার গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা দীনুল খালকিল্লাহ। প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন ইসলাম কবুল করা, কিন্তু সেই ইচ্ছাকৃতভাবে অনেক সময় করে না, অনেক সময় করে। আল্লাহ পাক বলে দিচ্ছেন অন্য আয়াতে, দেখো আমরা তোমাদের কাছে ইসলাম পাঠিয়ে দিয়েছি, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যে ইচ্ছা করো তোমরা বিশ্বাস করো, ইচ্ছা করো সেটা পরিত্যাগ করো। মনে করো আল্লাহ কিন্তু কোনো জালেমদের খাতির করে না, তাদের জন্য আগুন প্রস্তুত হয়ে আছে। এখানে বোঝা যাচ্ছে যে মানুষ তাকদীরের মাহাজ নয়, মানুষ জবরিয়া নয়, মানুষ কাদরিয়াও নয়, মানুষ তাকদীরকে অস্বীকারকারীও নয়, মানুষ তাকদীরের উপরে পুরোপুরি ভরসাকারীও নয়। তাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইচ্ছা করলে তুমি শুকরগুজার হতে পারো, ইচ্ছা করলে অকৃতজ্ঞ হতে পারো। এই ইচ্ছা করলে কথার মধ্যে প্রমাণ হয় যে মানুষের মধ্যে ইচ্ছা শক্তি আছে। তুমি সর্প হইয়া দংশন করো, পুলিশ হইয়া ধরো, তুমি জানলি না স্যার জানলি না সে আমার কি দোষ, এই যে গান গাইছে না সবাই, এটাই চলবে? আহলে হাদিস সঙ্গে কোশ্চেন করলে এই সুন্দর গানটা গাইবে না। নূরজাহান বড় না গায়িকা বাংলাদেশের, তুমি আমার ইচ্ছা বলে কিচ্ছু নাই, এই মানুষ মাহাত করে দিচ্ছে, এবার ইচ্ছে না তুই গান গাছে কেন? অসুবিধা। এই সমস্ত বাতিল আকীদা চলছে ধর্মের নামে। ধর্মীয় জাহেলিয়াত, রাজনৈতিক জাহেলিয়াত, অর্থনৈতিক জাহেলিয়াত সবগুলি চলছে এখানে। ফলে মানুষের সার্বিক জীবন চলে মূলত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এই মৌলিক বিষয়গুলোতে যদি জাহেলিয়াত ঢুকে পড়ে তো সে চলবে কি দিয়ে? ধর্মীয় জীবনে এইসব জাহেলিয়াত ঢুকে পড়েছিল মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খলিফাদের যুগে, যারা ছিল পুঁজিপতি খলিফা। তার হানাফি শাফি মৌলবীদের দরবারে ডাকিয়ে এনে কম্পিটিশন করাতো। হানাফি জিতলে এত টাকা, শাফি জিতলে এত টাকা, হাম্বলি জিতলে এত টাকা। মানে ওরা চাইতো যে আমাদের সিংহাসন যেন ঠিক থাকে, জনগণ যেন ওই নিয়ে মেতে থাকে সারা জীবন। আমাদের বাংলাদেশে আমরা যখন ময়দানে এসেছি তার আগের কথাই বলি, হানাফি আর আহলে হাদিসের বাহাস লেগে থাকতো না? আর বাহাস ছাড়া কি ইসলাম চলে না কেন? বা আমাদের আহলে হাদিসের বক্তৃতাই ছিল মিলাদ বেদাত, কিয়াম বেদাত, এইটা আমাদের বক্তৃতা ছিল। আহলে হাদিস উলামায়ে কিরামের বক্তৃতা তো আমি ছোটবেলা কম শুনে নেই। আহলে হাদিস মানেই হলো শিরক বিদআতের উচ্ছেদকারীতার বিরুদ্ধে একটা স্পষ্টবাদী দল। কিন্তু তাদের জবানে কখনো এটা আসেনি যে আহলে হাদিস অর্থ হলো আল্লাহর ওহীর বিধানকার কায়েমকারী দল। এইটা কখনো তাদের জবানে আসে। হানফি খারাপ, আমি ভালো,
হানাবি আহলে মেয়ে বিয়ে সাথে নেই, জোলা চাষার মেয়ে বিয়ে সাথে নেই, জোলা বুঝেন তো, কারিগর। এই পেশাগত বৈষম্যের ভিত্তিতে সামাজিক বৈষম্য অর্থাৎ বিবাহ শাদী সব নিষিদ্ধ। ঠিক ধর্মীয় মযহাবী বৈষম্যের কারণে ধর্মীয় জীবনের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, তুমি হলে একবার নিকৃষ্ট শ্রেণী, থার্ড ক্লাস লোকের মানুষের বিয়ে হবে মানে গরিবদের, এই বৈষম্যগুলো ছিল। আমরা যখন ময়দানে আসি এইগুলো আমাদের চোখে দারুণভাবে ধরা পড়ে, এটা হতেই পারে না। প্রথম সংস্কার আল্লাহ আমাদের করেছে। আমি বল বেটা জোলা দেখ, জোলার বাড়িতে ভালো মেয়ে খুঁজে বেড়া, জোলা মেয়ে বিয়ে করবো। তখনকার সময় আমার মতন কুলিন বংশ ছেলে জোলা মেয়ে বিয়ে করবে কে বললে বাড়ি ভিতরে, তা আমি করলাম গোবরে, কার বলিনি। শুধু মার সাথ বললাম মা আমি তো যাচ্ছ যা বাবা যা, আমার দোয়ার হইল। জানে যে ওই ব্যাপারে কেউ অনুমতি দিবে না, বড় ভাইতে বেশি আছে, এটা দারুণ ছিল। জোলা মেয়ে বিয়ে করবে তুই, হ্যাঁ। এই তখনকার যুগের এই যুগ অনেক পরিবর্তন হয়ে জানি। যখন আমি বিয়ে করলাম সব এলাকায় আলো শুরু হয়ে গেল, কি ব্যাপার কি আজ আজকে মোল্লা আহমদের ছেলে যা কোথায় বিয়ে করলো, সর্বনাশ করে ফেললে, দেখো সব শেষ। অত সস্তা না, আমার সঙ্গে দাঁড়ানোর ক্ষমতা কোন বলি সব ছিল তো। এক বক্তৃতা দিতে করতে বেটা, আল্লাহ কি জোলা বানিয়ে পাঠিয়েছে কাউকে, কাউকে চাষা বানিয়ে পাঠিয়েছে? বেটা যদি চাষটা করে তুই খাবি কি, জোলা যদি কাপড় না তুই পরবি কি? হ্যাঁ বেটা তারাই আসল। এই এক একটা বক্তৃতা দিতাম, মানুষ আগুন হয়ে যেত, বাপরে কথা ঠিক। এই হলো বিপ্লব শুরু হয়ে গেল, কিন্তু সার্বিক জীবনে শুরু হয়ে গেল, কোনো কথা চলবে না। এটারই শেষ পরিণতি হলো ঢাকায় 1994 সালের 29শে জুলাই 20 লক্ষাধিক মানুষের সামনে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের সুযোগ পাইলাম। সেখানেই আসলে সকল বিধান বাতিল করো। এটা কিন্তু বেশি বানানো হিসাব করা কোনো বক্তৃতার ভাষা নয়, এটা মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের হঠাৎ করে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেল। বেটা তুই বলে এখানে সকল দল মতের পীর সাহেবদের গাদা বসে আছে, যত পীর বাংলাদেশ আছে বড় বড় পীর, কোন পীর ওদের বোধহয় বাকি ছিল না, আসছে ওই নাসির মোরতাদ কি বলে কি নাসির কি নাসির তাসলিমা নাসরিন এক নষ্টা মহিলাকে সে বললো কোরআন পাঠাতে হবে, এই কোরআন তো চলবে না। তা ও তো কোরআন বোঝে না, পড়বে না, কি বুঝবো? তাই ওর বিরুদ্ধে সমস্ত মুসলমানের আগুন হয়ে গেল। যত পীর পয়গম্বর আসছিল বাংলাদেশ সব হাজির। আর আমি কিন্তু মাত্র আমি তো বগুড়া ছিলাম এক সম্মেলনে, আমাকে বলা হলো তখন মোবাইলের যুগ না রে বাবা, বলা হলো যে ওই ঢাকায় এক কাণ্ড হচ্ছে, তাই নাকি? তখন অত পত্রপত্রিকা আমরা পড়তাম না। ওইখানে বসে হুকুম দিলে মাত্র 2 দিন সময়, যে সেখানে যে বেরো সব বাস ঘুরে চলো ঢাকায়। যুব সংঘের ছেলেরা সেই দিন যে ভূমিকা পালন করেছিল ইতিহাসের তার পুনরায় মাত্র 2 দিনে 62টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মাত্র 2 দিনে নোটিশে 62টা বাস ভর্তি করে সারা দেশ থেকে কিভাবে লোক আগে পিঁপড়ার মধ্যে এসে গেল। সর্বনাশী এ কোথাতে ঢুকলেরা? মাল্লা মহিউদ্দিন খান দেখছে এই আমাদের কিউটার নাম বংশালের সামনে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবে একটা কি বলে পানি ভরার জন্য আর একটা আলাদা পিকআপ ভ্যান বড় ট্রাক ভরা হচ্ছে। সেই সময় মহিউদ্দিন খানের লক্কর চক্কর পাড়ার গাড়ি নিয়ে উনি ওই ধারে যাচ্ছিলেন, গাড়ি দিয়ে এই গালেন এখানে তোমরা কি করছো? আমার নামকে কি সভাপতি নাম আহসান, এই আহসান এখানে কি হচ্ছে? এই যে আমরা যাবো সম্মেলন, তাই নাকি? কটা গাড়ি? স্যার 62টা গাড়ি আসছে সারা দেশ, তাই নাকি? স্যার একটু অনুরোধ, আমাদের সভাপতি সাহেবকে একটু সুযোগ দিতে হবে। আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো, কিন্তু আহলেজকে সুযোগ দেয় নাকি কেউ? আহলেজের নাম ছিল গাছ ধুলি পড়া পীর সাহেব, এক পীর ওঠে চলে যায় আর হাজার হাজার সব চলে যায়, ওর মুরিদান সব পালায়, এই করে সব মানে কম তুলে এলো। এখন সময় দেবে না, মহিউদ্দিন বারবার উঠছে আর নাম রাগে গড়গড় করতেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। ওই দিন যদি উনি প্রচেষ্টা না চালাতেন, কোথায় আমার এই ভাব 2 মিনিটে হারিয়ে চলে দিন সেদিন। উনি সেখানে শেষ পর্যন্ত বিজয়ী হলেন। জমিয়তে আহলাদিসের সভাপতি, সহসভাপতি, মানে সুপ্রিম কোর্টের নাম করে অ্যাডভোকেট আইনউদ্দিন বসে আছে একবারে সামনে দাঁড়িয়ে, যেখানে বক্তব্য করা লাগে স্পিকার, সেইখানে দাঁড়িয়ে যাতে ওনার টাইমটা আগে দেয়। তারপরে জাতীয় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আবুল কাসেম কি কেশরী, উনি বসে আছেন, ওনাকে যেন সুযোগ দেয়। ওদের পাত্তা দেয় কেউ?
মহিউদ্দিন খান বললো ওসব কোনো কথা শুনতে রাজি না, ওনারা এসছেন একা একা, কোনো লোক ডাকিলে মাথাতে করবো কি, 62টি গাড়ি নিয়ে যারা এসছে, 2 দিন নোটিশে তাদেরকে সুযোগ দিতেই হবে। ওনারা জোরালো আবেদনের ভিত্তিতে সব শেষে নগরে আজান হবে, তখনই আমাকে উঠিয়ে দিল। আমি যেই সামনে গেছি সঙ্গে সঙ্গে রহুল আমিন খান, তো এখন নাম আসেন ক্লাবে, উনি আমাকে বলছে আপনি এসছেন তো, বলো ভাই যুব সংঘের নামটা যেন কালকে ইনকিলাবে আসে। হ্যাঁ ইনশাল্লাহ দিব। আলহামদুলিল্লাহ, আগে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ, কোন পাগল, এত সস্তা আলহামদুলিল্লাহ আসে যুব সংঘের ভাগ্যে, কষ্ট করে যুব সংঘের ভাগ্যে আলহামদুলিল্লাহ আসে। শোনো, পরের দিন দেখা গেল ইনকিলাবের সমস্ত হুজুরদের নাম আছে, খালি যুব সংঘের নামটাই না। অথচ রুহুল আমিন খান নিজে আমাকে ওয়াদা করে গেল এই হলো ইনকিলাব। এটা পীর সাহেবের বক্তৃতা, আর এসে বক্তৃতা নয় এটা। আর প্রথম হলো নাস্তিকদের পত্রিকা, কোন মুসলমানদের পত্রিকা নাও, এই দুটার পত্রিকা আমি নিয়মিত রাখি। নাস্তিক কি বলে, আস্তিক কি বলে, ওর মধ্যে 2-100 আমি কারাগারে গেলাম, তখন আমার পত্রিকা সাবি ছিল, সাকিবের আর্টিকেল সাব ছিল, তাহলে সব দিকে পত্রিকা বিক্রি হতে হবে। এখন কালেকশন কারাগারে গেছে, বহু কাটতে হবে, সব কিছু দুনিয়াবী স্বার্থের এগুলো কাজ করে। যাই হোক, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডে কি যে জোশ এসে গেল জাতীয় সংসদ, তাকে বলেছিলাম যেদিন আইন ও সংসদ ভবনে কোরআন ও সহিহ ভিত্তিতে আইন রচনা হবে, সেদিন আমাদের সংগ্রাম থামবে আর কি। যা বলে অত সব মানুষের নেই। এই যে শুরু হয়ে গেল সমস্ত জনতা, সকল বিধান, আপনাকে আল্লাহর আইনের অধীনে আল্লাহর বিধান চান, জাতীয় সংসদে আল্লাহর বিধান চান, সবাই বলছে চাই, বুঝুক আর না বলছে সব চাই বলে দিলে। তারপরে সকল বিধান বাতিল করবে, আল্লাহু আকবার। ওদিকে আসাদ গেট, ওদিকে ফার্ম গেট, এর মধ্যে তিল ধরনের জায়গা নেই। ওই দিন যারা গেছিল আমার সাথে, তারাকে আমার বয়সে যদি থাকো বেঁচে হাত তোলো, যদি থাকো, তুমি ছিলে তখন তো বাচ্চা ছিলে নিশ্চয়ই, তখন যুবকদের টেস্ট করি বাবা। সেই তেজস্বী যুবক আজকে আব্দুর রহিম আজকে কারাগারে বসে আছে। অন্যায়, অন্যায়, সম্পূর্ণ অন্যায়। কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে, সম্পূর্ণ অন্যায় ব্যবস্থা। কারাগারে কি বলে মৃত্যুদণ্ড আসামি করা হয়েছে তাকে, কারায় ঢুকলো, ধরনের নাম নেই, কোন বিচার নেই, চললো। এইভাবে যুব সংঘ এগিয়ে এসেছে। এটা আল্লাহর সম্পূর্ণ গায়েবী মদত, সকল বিধান বাতিল করে গায়েবী মদত এসেছে যুব সংঘের সভাপতির মুখ দিয়ে। এটা তোমাদের সবারই ভাষা কিনে, তাই বলো। বাংলার ঘরে ঘরে, কর্নারে কর্নারে, গ্রামে গঞ্জে, বন্দরে, সর্বত্র এই আওয়াজ আসবে ছোট বাচ্চাদের মধ্যে, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। যখন সেইভাবে বলতে থাকবে, আস্তে আস্তে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একদিন বাংলার আকাশে বাতাসে সর্বত্র, এমনকি যা বঙ্গভবনে এই বিধানই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এবার শুনে রাখো, যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যে শেষে কি বলা আছে, সমাজে সার্বিক সংস্কার সাধনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আছে না। এই রাজনৈতিকটা একদল ইসলামী দল আগে রাজনৈতিক বলে, পরে সামাজিক। আগে হাতে ক্ষমতা নিয়ে নেই, এক হুকুমি সহ নামাজ পড়াই ফেলি, এইসব চলবে না। আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয়, রাজনীতি পরিবর্তন হবে না। আর যদি আমার রাজনীতিতে ক্ষণিকের জন্য 5 বছর বা 3 বছর বা 4 বছর, এই তো। আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে, দেশের ভোটে কোনো রাজনীতি হয় না। যারা ক্ষমতা বসে আছে, ইন্ডিয়া আর কি বলে ওই আমেরিকা, আরটাকে রাশিয়া, এদের এই ত্রিশঙ্কু অবস্থার মধ্যে আমাদের নেত্রী অনেক কষ্ট কোনো মধ্যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছেন। ওটুকু আছে কেবল আল্লাহর রহমতে। কোন সরকার দেশে স্বাধীন নয়, সব সরকারি গোলাম গোলাম গোলাম। স্বাধীন হতে গেলে কলিজা লাগে। ওই স্বাধীন কথা বলতে গিয়ে শেখ মুজিবকে ধ্বংস করে সপরিবারে, জিয়াউর রহমানকে ধ্বংস করেছে সপরিবারে, ওই শয়তানদের ইশারা। যারা চেষ্টা করেছিল তাদের মধ্যে কথা তারা বলবে, তারা বলে নাই, আর সেই জন্য হলো অপরাধ। সেই অপরাধের শাস্তি হলো সপরিবার ধ্বংস। এগুলো ইতিহাস না জানলে হবে, অত সহজ না। কোনো রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না। পাকিস্তানের জিয়াউল হক যখন বলল এদেশে ইসলামী হুকুমত কায়েম করব, ভুট্টো যখন বলল
খ্রিস্টানদের হাতে বোমা থাকবে, মুসলমানদের হাতে বোমা থাকবে না, তাই কয় ইসলামিক বোমা হবে। এই যে বললো, তবে কিসিঞ্জার এসে বললো, ভুট্টো তুমি এটা উইথড্র করো। ভুট্টো হলো কোশ্চিন কালেও তো হতে পারে না, মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে। আচ্ছা তুমি দেখতে পাবে। কিসিঞ্জার মৌলিক মাত্র কয়দিন আগে, তাই না, 100 বছর বয়সে। সারা ওয়ার্ল্ডের মধ্যে আব্দুল ইবনে উবাইর পরবর্তী কিসিঞ্জার নাম হলো। বুঝছো, আব্দুল উবাই কিসিঞ্জার জানো তো? এত বুদ্ধি ওর মধ্যে, হেদায়েতের কোনো নূর ঢোকে না জীবনে। খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্রনেতাদেরকে ঘুরায়। তারপর দেখা গেল বেশ কিছুদিন পরে হঠাৎ ভুট্টোর একটা আলতু ফালতু একটা মামলা, মিথ্যা খুনির মামলা দিয়ে ভুট্টোকে গ্রেপ্তার করা হলো। আমাকে খুনির মামলা দেয়নি, আমাকে 2টা খুনির মামলা দেয়নি, ভুট্টোকে একটা 2 খুনির মামলা দিল, দিয়ে সোজা কারাগারে। এই গেল তো আর বেরোল না, না খাইয়ে না দিয়ে 2 বছর রেখে, যেন আমাকে বড় কারাগারে রাখছিল। এক পাশের ছেলে, জেলের মধ্যে জেল, তার নাম সেল। সেলের মধ্যে এক কোনাটা মানে আরো খারাপ, যত পিঁপড়া টিপড়া যত লাইন দিয়ে যায়, ওই পিঁপড়া যদি কামড় দেওয়াতে তোমার বাঁচা লাগবে না। মানে বাপরে, আমি কোথায় ঢুকলাম? আমাকে বলতো স্যার এই কি বললো, সাবান দিয়ে বন্ধ করেন। কিসের সাবানের তো করো না, ও খাও খেয়ে দিল। ছোট্ট একটা ফোকর আছে, ওইটিগুলো আমার আলো দেখার পর, জানলা নেই, দরজা নেই, কিছু নেই। 10 ফুট বা 6 ফুট একটা সেলের মধ্যে, 10 ফুট জায়গায় কটুক, 6 ফুট তার চেয়ে ছোট, কোনো মতো পা লম্বা করে এই দরজায় গায়ে ঠেকে এই পর্যন্ত, একটু জায়গার মধ্যে কাঠে ধুল। তারপরে আমি দেখাতে আমার ভাবতাম ভুট্টোর কথা। ভুট্টোকে ওইরকম একটা ছোট্ট ছেলের মধ্যে রাখছিল, ওই ভাগ দিয়ে আসতো ছোট্ট আলো। এই আলো ছিল ভুট্টোর ভাগ্যে, আর কিছু ছিল না। অন্ধকার কক্ষে সারা রাত, দিন সারা রাত থাকতো। আর বাইরে যে ছিল একটা টিন, ঢং 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 বাজতেই আছে। ওই যে আওয়াজ সবসময় যাতে লাগে, যাতে ওর কানের মধ্যে সবসময় এই শব্দ আসে, এবং সে কোনো কিছু চিন্তা করার সুযোগ না পায়। 2 বছর পরে তার মেয়ে জুলফিকার, কি নাম, কি বেনজির নাকি কি ভুট্টো, হ্যাঁ বেনজির, মেয়ে দেখতে গেল, দেখেছে আব্বা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। জুলফিকার আলী ভুট্টো যে চেহারা সুরত ছিল এত সুন্দর, আমি আর ভাগিনা ফখরুল নাম রাখছিলাম, ওই জুলফিকার আলী ভুট্টোর চেহারা হয়েছিল বলে ওর নামে আমার একটু রাখছিলাম। শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, না খেয়ে না দিয়ে যা করে মানুষ আসলে শুকিয়ে যায়, তাই হয়ে গেল। এইবার সেই এই রায় বেরোলো, খুনের মামলার রায়, ফাঁসি। ফাঁসিতে ঝুলিয়ে শেষ করবে। কারা করলো? এই আন্তর্জাতিক বিশ্ব পশু শক্তির এই করলো, কেউ বুঝতে পারবে। এবার জিয়াউল হক উঠলো, জিয়াউল হক বললাম ঈদ ইসলামী আইন চালু করবো। ঠিক আছে, ব্যবস্থা দিচ্ছি। ও অনেক কিছু বলা হলেও কোনো কথা শুনলো না। এইবার বিমানে আসতেছে, জিয়াউল হককে বিশাল সম্মান দিয়ে আমেরিকা নিয়ে গেছে। সেখান থেকে লালগাছে সম্বর্ধনা পেয়ে ফিরে আসতেছে বিমানে। আমেরিকার রাষ্ট্রদূত নিচে আছে, নিজে তখন ওই বিমানে আসে, আর 40 জন সাথী। হুকুম হয়ে গেল বিমানই খতম করে দাও। নিজেদের রাষ্ট্রদূতের জান শেষ করলো, 42 জন লোকের খতম করলো, কিন্তু উদ্দেশ্য হল মূলত জিয়াউল হককেই খতম করা। আমার ঝুড়ির মধ্যে বোমা লুকিয়ে রাখলো, বিমান মাঝখানে উঠেই আমার ঝুড়ির ওই বোমাটা টাইম মতো ঠিক টাইম মতো বাস্ট হয়ে গেল, পুরো বিমান ভস্ম হয়ে গেল। কোনো সাক্ষী নেই যে কে মারলো কে। এই সব কিছু ইশারা ইঙ্গিত চলছে। বিদেশে বসে রিমোট কন্ট্রোল বোমের মতো আহলে হাদিস যুব সংঘ যেদিন ঘোষণা করেছে সকল বিধান বাতিল করো, তার অনেক আগে থেকেই ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। সে চক্রান্ত ষড়যন্ত্র অন্যের কারণে আমার ঘরের লোকরাই করেছে আমাদের বিরুদ্ধে। এটাই নিয়ম। পকেটের চাকু যেই পকেট কাটতে হয়, আউট দিয়ে করলে সে ধরা পড়ে যায়। আর এই জন্য আমার ঘরের সকল নেতা আহলে হাদিস তাকে দিয়েই সমস্ত খেলা খেলানো হলো। যেখানে যাই সেখানে বাধা, যেখানে যাই সেখানে বাধা। এমন কোন দিন যেত না যে আমাকে এই সমস্ত বাধার মোকাবেলা করতে হয়নি। 1989 সালের 13ই জুন যুবসংঘের সমর্থক যত লোক ছিল জমিয়ত আহলে হাদিসের মধ্যে, সবাইকে এক একে ছাঁটাই করা হলো। 1989 সালের 13ই জুন ছাঁটাই হয়ে গেল অধ্যক্ষ আব্দুল সামাদ কুমিল্লা এবং মাওলানা মুসলিম দিনাজপুর। তারা সদর জমিয়তে বড় পদে ছিল, কিন্তু আমাদের সমর্থক অথবা 2013 সালের 2রা জুলাই কেন্দ্রীয় উপদেষ্টা এবং জমিয়ত আর্কিক কমিটির সদস্য আব্দুল মজিদ সালাফিকে মাত্র 3 ঘন্টার নোটিশে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হলো। 1989 সালের 21 জুলাই আহলে হাদিস যুব সংঘের সম্পর্কে ঘোষণা করলো এবং আমাকে বহিষ্কার করা হলো। কাদের দ্বারা? একে আমেরিকাতে লোক আসছে দেখি,
সব ঘরের লোক না। আমি রয়েছে রাজশাহী, কিছু খবর রাখি না, দেখলাম আর আমাদের বেরিয়ে আসে একচাটিয়ে ভাবে, কাউকে শোকাজ না করে, কারোর সঙ্গে সাক্ষাৎ না করে, কোনো আলোচনা না করে তাকে এইভাবে বহিষ্কার করা, এখন তাদের কল্পনা করতে পারবে না কত আমার অবদস্ত। সারা দেশে তার যুব সংঘের জয় জয়কার, যেখানে আমরা যাই সে লোকে লোকারণ্য হয়ে যায়। সেই অবস্থায় যখন এই ধরনের কথা আসলো, সমস্ত এলাকা দেশের যুব শক্তি খেলে উঠল, কি শুরু হয়ে গেল, লাভ হয়নি। অবস্থা এমন দাঁড়ালো যে যখন তিনি সাতক্ষীরা গেলেন, এইটার পক্ষে জনমাস আমরা বলতাম গৃহবতী সব, গৃহবতী সবরের সাতক্ষীরা গেল 11ই সেপ্টেম্বরে বৃহস্পতিবার গেলেন। সেখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় বক্তা তৎকালে আবু তাহের বর্ধমানী এবং নবনির্বাচিত নতুন সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি নিজে জামাসলাম করে। আর আবু তাহের বর্ধমানকে বুঝতে পারেন কেমন বক্তা আছে, গজদন্ত কাফেলা চলবে, এরপর টিটকারি করে গিয়ে আর আমাদের সম্পাদকে লিখত। অথচ একবার চিন্তা করতো না যে বর্ধমান সাহেবকে সম্পাদকনা দায়িত্ব দেওয়ার জন্য আমি আর আব্দুল নদী সালাফি ছিলাম প্রস্তাবক, এবং আব্দুল নদী সালাফির বাড়িতে যাত্রাতে ভাত এনে ওনাকে খাওয়াতাম বংশায়। আশ্চর্য দেখা যুবসান সেলিম তো খেপে গেছে, বললাম তো একটু আগে। আর মাসুদুল ইসহাকের নেতৃত্বে 12টা হুন্ডা নিয়ে সামনে ফেলাক হাইলাদ যুব সংঘ ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে চলে আসছে সাতক্ষীরা থেকে যশোর। এইবার যশোরে ঢুকবে, বক্সার মসজিদ আমাদেরই করা, 34 লক্ষ টাকা দিয়ে বক্সার মসজিদ করা আমার। সেখানে ঢুকবে, সামনে বিশাল ব্যানার হাইলাদের যুব সংঘ জিন্দাবাদ। সর্বনাশ, এর নিশ্চিতে যাওয়া যাবে না। জমিয়তের নেতা যুব সংঘের ব্যানারের তল দিয়ে যাবে, এটা হতেই পারে না। অহংকারে স্ফীত হয়ে একেবারে দাঁড়িয়ে থাকবে। এইবারে যুব সংঘে তো যুব সংঘ সভাপতি সহ শাখা কি নাম আবুল খায়ের, আর ওর বাপ সহকার, এটা কি দুর্গা পুজোর ব্যানার? ঢুকবে না মানে ঢোকে, এক ধমক দিয়ে ভয় তাদের ঘুরি। এইগুলো যুব সংঘ অত সহজে আসে না। এবার ভাত খাওয়া খালি 2 লোক তো কেউ নেই যশোর শহরে, ভাত খেতে দেবে কেনা? ওই আবুল খায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া, ওরা সব। যে গাড়িটা আমরা কিনে দিয়েছিলাম, আমি আর মদিন সালেম খলিল হাবাসের গাড়ি, 4.5 লক্ষ টাকা দিয়ে, সে গাড়িটা আমার তো আর পা গেলাম না। আমরা নেতার আনুগত্য করতে গিয়ে এমন করে যুব সংঘের কাছে না রেখে ওনাকে দিয়ে দিছি। সেই গাড়ি ছড়িয়ে এসছে, খাবার আনতে গিয়েছে, এমন পালাইছে আর খবরই নেই। হলো সে মেহমান কই, মেহমানের খবর আছে, পরে যারা গেলে পাবনা গেছে, আমি যদি পিছন দিয়ে ট্রাই ধরে এমন পালান করতে স্টপেজ দেয় চলি। যুব সংঘ এত সহজে আসে নাই, পদে পদে বাধা বিঘ্ন মধ্যে যেতে হয়েছে। সর্বত্র জনসমর্থন ছিল বলে যুব সংঘ এগোতে পেরেছে, জনসমর্থন না থাকার কারণে তারা শেষ হয়ে গেছে। সর্বশেষ সাতক্ষীরার 11ই সেপ্টেম্বরের জনসভায় মাত্র 175 জন লোক, 125 জনের এই বুক সব কালো ব্যাজ। ভাষণে প্রধান অতিথি বলেই ফেললেন, কালো ব্যাজ পরার এই চেহারা আজকে আমাকে দেখতে হলো। তো এখানে কালোবাজার বাইরে তেমন লোকই দেখছি না, তোমার কালোবাজার বাইরে হলে 25 সব ওই বুড়াগুলো ওনার লোক, আর যুবক সব আমাদের লোক। সাতক্ষীরা সেদিনের সেই দৃশ্য জীবনাই ভুলতে পারব না। কথা বললেন, এখনো সাতক্ষীরা আছে, সেই সাতক্ষীরা এখনো সাতক্ষীরার সন্তান। আমি যদি এখন সাতক্ষীরা যাই, লক্ষ মানুষের জমা হয়ে যায় এখন পর্যন্ত। কোনোদিন আমরা বাতিলের সঙ্গে আপোষ করি নাই। সেদিন যখন আমরা অ্যারেস্ট হলাম, বাকাল মাদ্রাসা থেকে 15টা ছাত্র তারা বেরিয়েছিল আমাদের মুক্তির দাবি নিয়ে, রাতের বেলায় পোস্টার মারিয়েছিল, সকালবেলা ফজরের সময় উঠে আমাদের কে, তোমার নাম কি, আলতাফ এমপি কে ইসলামপন্থী এমপি, কারাতে বুঝতে পারছেন তো? হুজুর আপনি যে বলেছেন তোমাদের সব সহযোগিতা করবো, তো এই যে সব রাত্রিবেলা আমাদের ছেলেরা পোস্টার মারছিল আপনি সব দাবিতে, মুক্তির দাবিতে, 15 জনকে ধরে নিয়ে গেছে, তা আপনি একটু বলে দেন। হ্যাঁ, তোমার 71 সালে যেমন তোমরা ছিলে, আমাদের অবস্থা 71 সালে যেমন ছিল তোমাদের অবস্থা এখন তেমনি হবে। মানে 71 সালে আমরা স্বাধীনতার বিরোধিতা করেছিল না, সেইটা বলতে 71 সালে আমাদের অবস্থা যেমন ছিল এখন তোমাদের অবস্থা সেরকমই হবে। অথচ তার 2 দিন আগে বলে আসলো যে তোমাদের সব রকম সহযোগিতা করব,
যখন দেখলো যে এরা তো আসলে আমাদের কথা শুনছে না, এই উল্টে গেল। তাহলে কি হলো? তাহলে শুরু থেকেই বাধা বিঘ্ন চলছে না, পদে পদে এই বাধা মোকাবিলা করতে হবে। ঘরের লোক দিয়ে সকল রাফাদানিরাই এগুলো বাধা দিয়েছে। রাফাদান সাহেব হাত তারা নিচি বাঁধে, তারা কি আমাদের ক্ষতি করবে নাকি? তারা করবে না। হানাফি শাফি দ্বন্দ্ব আর শিয়া দ্বন্দ্বে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে, এক সময়ে 41 লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের পচা গন্ধে আশপাশ কয়েকটা দেশ আরো মানুষ মরেছে। এই হানাফি শাফি দ্বন্দ্ব, জোলা চাষা দ্বন্দ্ব, কৃষক প্রজা দ্বন্দ্ব, এই সমস্ত দ্বন্দ্বের বিরুদ্ধে একমাত্র বক্তব্য হলে এই, চলো সবাই সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা মেনে নাও, সব ঠিক হয়ে যাবে। প্রতিটি পদে পদে সংস্কারের চিন্তা যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। আর সংস্কার যারা করে তাদের প্রতি পদে পদে বাধা আসবে, এটা মোকাবেলা বিশ্বাস নিয়ে আপনাকে পা ফেলতে হবে। সংস্কার করবে, এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। দুর্বলতা দেখানো চলবে না। ঘড়ি ঘন্টা দেখছি না, বাপ বড় কথা, ঘড়ি রাখা একটা এই এবার ঠিক এই তো দেখাতে না কি এক গাদা 30-35। ও তাহলে এখন টাইম আছে না, শুনবে? ও আচ্ছা, আমার সেটের সব জোশ সেগুলি কেবল 35 বাজে, তাহলে আবার চলবে। সেটে তো অসুস্থ মানুষ, আজকে আমি তার থেকে যুবক হয়ে গেছি। আহলাদি যুব সংঘ যুবক তো দিয়েই চলবে। আমি ওই জন্য বলেছি বেটা মরবতা মন কেন কিছু বলে, বেটা আমি যুব সংঘের লোক, সাবধান এইসব করি না। এত সহজে পারবি, এত সহজ যুব সংঘ কলি যে এত